মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো জল খাবার বানাতে শুরু করে দিয়েছি। আজকে সব সবজি টবজি দিয়ে নুডলস বানাবো। তো নুডলসটা সিদ্ধ করে জল ধরানো হয়ে গেছে, আর এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে। তো গাজর বিন যা ছিল সবজি সেগুলো দিয়ে দিলাম। এখন চলো এটা বানিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। আর এদিকে সব কাজ পড়ে আছে আমার অনেক, বাসি কাজ করবো, এখন কিচ্ছু শুরু করিনি। এই দেখো রবিবারে একদম জল খাবার রেডি। এই যে নুডলস ভাজা হয়ে গেছে। এটা ভাজা ভাজা করেছি, আর এখানে পিঠেটা গরম করে নিয়েছি। তো চলো এখন সবাই মিলে বসে জলখাবারটা রবিবারে জম্পেশ করে খেয়ে নিই। আর এদিকে জল খাবার সবাইকে খেতে দিলাম। আমি এখন খাবো না, কারণ সব কাজ কমে যাবো, দেখেছো না? এই কাজগুলো সারবো, স্নান করবো, পুজো করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বিছানাপত্র এখন ঝাড়াঝুড়ি করে নিই। এদিকে মেয়ে পড়তে বসেছিল। তো চলো এখন এগুলো ঝটপট সেরে নিই। সবাই তো জল খাওয়া হয়ে গেছে। তো আমি এখন চা আর বিস্কুট নিয়ে বসলাম। আর ওইদিকে মেয়ে স্কুল ড্রেসগুলো মেয়ে কেচে নিল, আর হাজব্যান্ড কিছু জামা কাপড় কাচছে। তো ওদের হয়ে যাবে। আর এইদিকে আমার ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, শুধু ঘরটা মোছা হয়নি। ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর ঘরটাও মুছে নেবো, তাহলে রান্নাটাও হতে থাকবে, এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে। নাহলে রান্না করে চান করে পুজো সেরে রান্না করতে করতে ঘর মুছে চান করে পুজো সেরে রান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে। তো একদিকে রান্না বসানো হবে আর একদিকে ঘরটা মোছাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, চা বিস্কুট খেয়ে তারপরে ওষুধ খাবো, ওষুধ খেয়ে রান্নাটা বসাবো। এই দেখো চা আর বিস্কুট আছে। তো চলো এখন এটা খাই, তারপরে রান্না বান্নার দিকে যায়, আর এদিকে ঘর দিকেও মুছে নিই। এদিকে দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। মাছের ঝোলটা হয়ে গেলে হয়ে যায়। তো এখানে সজনে ফুলের বড়া করে নিয়েছি, আর মাছগুলো দেখো সব ভেজে নেওয়া হয়েছে। এখানে মেয়ের জন্য ডিমের ঝোল, আর এই যে মাছ ভাজা আছে, আর এখানে সজনে ফুলের বড়া, আর এখানে মাছের ঝোলের জন্য মশলাটা কষানো চলছে। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, তাহলে রান্না কমপ্লিট। তো সেজন্য তোমাদের দেখিয়ে দিলাম একবারে। আজকে হচ্ছে এই মেনু। তো চলো এখন মাছের ঝোলটা বানিয়ে নিই জলদি। দেখো মাছের ঝোল রেডি। এবার চলো খাওয়া দাওয়াটা সারবো, আর খাওয়ার আগে ওষুধ আছে সেটাও খেয়ে নিই। তো চলো দেখিয়ে দিলাম মাছের ঝোলটা, বাদ বাকি তো সব দেখিয়ে দিয়েছি। এই যে বড়া বড়া ভাজা, সজনে ফুলের, এখানে ডিমের ঝোল সব দেখানো হয়ে গেছে। মাছের ঝোলটাই বাকি ছিল। চলো এখন এবার খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় চলে এসেছি তোমাদের সামনে। আর আমার পাশে দেখেছো কে আছে? এই যে পান্ডা আছে। তো হাজব্যান্ড কফি বানালো। তো কফি দুটো কাপ এরকম গোলমাল হয়ে যাচ্ছে, দুটো কাপে রেডি করে নিয়েছে। আর এদিকে হাজব্যান্ডে আবার ফোন এসছে, কালকে থেকে সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক আরম্ভ হয়ে যাচ্ছে, সেই জন্য স্টুডেন্টরা সব ফোন করছে। তো এখন সেই কথা বলছে, এখন কফি রয়ে গেল। তো চলো এখন খাওয়া যাক। আর কফির সঙ্গে আজকে কিচ্ছু নিইনি, শুধু কফি নিয়ে বসেছি। তো চলো এখন কফিটা খেয়ে নিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। আর তো বেশি দিন মনে করো কফি খাওয়া যাবে না, এরপর তো আস্তে আস্তে ঠান্ডা কমেই যাচ্ছে। বাইরে যদিও একটু একটু আছে, ঘরের ভিতরে তো এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। রাতের দিকে একটু হালকা ফুলকা ঢাকা নিতে হচ্ছে, তাছাড়া ঠান্ডাটা কমেই যাচ্ছে। তো চলো এখন দুপুর দিকে যা রোদ দিচ্ছে, বাম্পার রোদ, এখন একদম গ্রীষ্মকালের মতন রোদ। এই 3-4 দিন ধরে বেশ কড়া রোদ দিচ্ছে। সারা শীতটা যখন খুব শীত ছিল তখন রোদে পাত্তা ছিল না, আর যেই গরম শীত কমে যাচ্ছে তখন দেখো রোদ, দেখো এখন কড়া রোদ দিচ্ছে। একদিকে ভালো হচ্ছে যে কাপড় জামাগুলো শুকিয়ে যাচ্ছে, আর এখন তো সব কম্বলগুলো রোদে দিয়ে তুলতে হবে, তারপরে কম্বলের কভার টভার যেগুলো কাঁথা টাথা কভার সব কেচে টেচে তুলে দিতে হবে, এক এক করে সোয়েটারগুলো কাচতে হবে। কিছু কিছু কাচা শুরু করা হয়েছে, তো এবার এক এক করে তুলবো। তো চলো এখন কফিটা খেয়ে নিই, খেয়ে দে তারপর পরে তখন রুটি বানানো হবে। এ দেখো দুজনে 2 কাপ কফি রেডি করে এখন ওইদিকে ফোনে কথা বলছে স্টুডেন্টের সঙ্গে, আর এইদিকে আমার কাপড় জামাগুলো সব ভাঁজ করতে পড়ে আছে। তো চলো এখন কফিটা খেয়ে তারপরে কাপড় জামাগুলো সব রাখা আছে ভাঁজ করব। এই দেখো, হ্যাঁ কফি তো নিয়ে বসেছিলাম, হাজব্যান্ড আর মেয়ে দুজনে মিলে সেদিন নিয়ে এসেছিলো।
তো ওটা প্যাকেটটা খোলাই হয়নি, আজকে খুলে খাওয়া হচ্ছে। কি ভুজিয়া টাইপের, তার সঙ্গে সব কী সব আছে। তো চলো খেয়ে দেখি। মেয়ে বলছে খেয়েছে এর আগে স্কুলে, আর হাজব্যান্ড খেয়ে বলছে ভালো। আমি খেয়ে দেখি এখন কেমন খেতে। রাতের খাবার বানানো হয়ে গেছে, আর রুটি বানালাম। আর আজকে সকালে জল খাবার আমার খাওয়া হয়নি, আমি পিঠেটা খেয়েছিলাম, তারপরে আর নুডলসটা খেতে পারিনি। তো নুডলসটা রাখাই ছিল, তো দেখলাম আমার আর রাতে রুটি বানাবো না, তো নুডলসটা আমি খেয়ে নেবো, আর হাজব্যান্ড আর মেয়ের জন্য রুটি বানিয়ে দেবো। তো চলো একবার জল খাওয়া বলছি, রাতে খাবারটা দেখে নাও, তারপরে খাওয়া শুরু করবো। দেখো এখানে রুটি, তড়কা আর পায়েস, আর এই যে আমার নুডলসটা এখানে রাখা ছিল, গরম করে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। ওখানে মেয়েও বসে গেছে, নিচে বসেছে, আজকে গরম লাগছে বলছে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। রাতে খাওয়া দাওয়া সেরে দেখো তোমাদের সামনে আবার চলে এসেছি। আর রাতের খাবারে তো দেখলে কি কি ছিল। আমি তো যেহেতু সকালে জলখাবারটা খাইনি, তো নুডলসটা সেজন্য রাখা ছিল। আর সকালে হাজব্যান্ড বলছিল আজকে জলখাবারটা খুব সুন্দর হয়েছে, তো আমি যেহেতু খেয়েও দেখিনি কেমন হয়েছে, সেই জন্য রাতে খেয়ে দেখলাম যে না সত্যি ভালো হয়েছে। আর এদিকে সে সন্ধ্যাবেলায় যে কফির সঙ্গে ভুজিয়া টাইপের নিয়ে বসলো, আমার একদম ভাল লাগেনি। হ্যাঁ, হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে, মেয়েরও খুব ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। হ্যাঁ, কারণ ওটা কিরকম মশলা মশলা ধরনের, তো আমার একদম ভাল লাগেনি। তো আমি খাইনি, আমি অল্প একটু নিয়ে তারপর আর খাইনি। মেয়ে খেয়েছে, হাজব্যান্ড খেয়েছে, দুজনে মিলে ওরা খেয়েছে। আর এদিকে দেখেছো, ওই যে ওই রুমে দেখো, টুলটার উপর, ড্রেসিং টেবিলের টুলের মধ্যে ওখানে আছে সে মোটা বড় কম্বলটা। কারণ এখন আর ওই কম্বল গায়ে দিতে লাগছে না, সেরকম আর ঠান্ডা নেই, সেই জন্য পাতলা কম্বল এখন লাগছে। পাতলা বলতে একদমই পাতলা ধরনের, বা চাদর টাদর এরকম নিলেই হচ্ছে। সেই জন্য ওই বড় কম্বল বা মোটা কম্বলগুলো এবার সব তুলে দিতে হবে, একবার রোদে দিতে হবে। হাজব্যান্ডকে বলেছি ন্যাপথলিন ট্যাপথলিন নিয়ে আসবে, তো রোদে দেওয়া হবে ছাদে, তারপরে ওগুলো সব ভাঁজ করে তুলে দিতে হবে। তো চলো, আর তো এখন আর কোনো কাজ নেই, ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। কালকে আবার মেয়ের স্কুল আছে, উঠে রান্না বান্না করতে হবে, তারপরে বাসি কাজ, মেয়ে যাবে, তারপর বাসি কাজকর্ম সারা। তো কালকে বোধহয় হাজব্যান্ড মেয়ে স্কুলে যাবে, কিছু দরকার আছে। তো দরকার বলতে কি, ওই যে যে দিতে বাসের পয়সা টয়সা ওগুলো দিতে যেতে হবে। তো হাজব্যান্ড যাবে, আরও সব স্টুডেন্টের বাবারা যাবে। তো চলো, জলখাবার খেয়ে দিয়ে যাবে মনে হয়। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি, নাহলে আবার কাল সকালে উঠতে পারবো না। উঠে রান্না বান্না, তখন রান্না বান্না করা, টিফিন করে দেওয়া, কিছুই হবে না তখন। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।